মুখ কাম করতে শরম লাগে না, এলা মুখ দেখতে মানুষ দেখতে শরম লাগে। সবগুলো দিছে গাইয়াকে। এই অবৈধ সম্পর্ক কতদিন থেকে? এই 3 মাস। তুমি আমার মা হও, তুমি আমাকে বললা কেমন? সৎ মায়ের সাথে পরকিয়া, এই যেন নজিরবিহীন ঘটনা। প্রিয় দর্শক, ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমি আপনাদের মাঝে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো সেই এলাকায় কি ঘটেছে, সৎ মায়ের সাথে কিভাবে প্রেম করতে পারলো এই ছেলেটা। প্রিয় দর্শক, এলাকাবাসী তাদেরকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে দর্শক, যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। এরকম ঘটনা আমি আজ পর্যন্ত দেখি নাই কোথাও ঘটতে। সৎ মা হোক যাই হোক, সে তো মা, মায়ের সাথে কিভাবে এরকম কাজ করতে পারলো এই কুলাঙ্গার সন্তান। প্রিয় দর্শক, আমি আপনাদের মাঝে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো। দয়া করে আপনাদেরকে রিকোয়েস্ট করছি অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, যে সেখানে কি কি হয়েছে, তাদের সাথে কিভাবে সম্পর্কটা হয়েছে, তারা এত দূর পর্যন্ত কিভাবে সম্পর্কটা, এগুলো সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিও থেকে দর্শক আপনারা জানতে পারবেন। তাই রিকোয়েস্ট করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আমি আপনাদেরকে মূল ভিডিওতে নিয়ে যাচ্ছি, অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন। ঘরের চার দেয়ালের মাঝে গড়ে ওঠা এক নিষিদ্ধ সম্পর্কের টানাপোড়েন। যে সম্পর্ক হওয়ার কথা ছিল পারিবারিক স্নেহ, সম্মান আর ভালোবাসা, সেই সম্পর্কই ধীরে ধীরে রূপ নেয় এক নিষিদ্ধ প্রেম ও পরক্রিয়া সম্পর্কে। কাম করতে শরম লাগে না, এলা মুখ দেখতে মানুষ দেখতে শরম লাগে। সবগুলো দিছে গাইয়াকে। তোমরা এটা পেন্ডিল না তো পিডেন তো লাঠি না তো নাই। পরক্রিয়ার মোহে পড়ে মানুষ যখন অন্ধ হয়ে যায়, তখন তার কোনো আর হিতাহিত জ্ঞানই থাকে না। পৃথিবীর সবকিছুকে পাশ কাটিয়ে নিষিদ্ধ সম্পর্কের মোহে পড়ে শারীরিক সম্পর্কে মেতে উঠে নিজের দৈহিক চাহিদা মেটানোই যখন মুখ্য কাজ, তখন সে ভুলেই যায় এর পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। কিন্তু তাই বলে যাকে ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছেন, সেই নিজের সৎ ছেলের সাথে পরক্রিয়া। হ্যাঁ, এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে কুড়িগ্রামের ভেলাকোপা গ্রামে। কথা কর। যে কথা বললে এটা কি ঠিক? হ্যাঁ, কোনো পাশে না কথা বলে না। কথা পিঠের না কেন আমি তোমরা বলে ঠিক বুঝি না ডাঙান মহিলা মানুষ মুই চলবার বাবার নেকজং না তাই জানি তোমার হাতে লাঠি দিছং কি এটাই। জানা যায় প্রথম স্ত্রী মারা যাবার পর আবারও বিয়ে করেন ছেলেটির বাবা। এরপর থেকেই সৎ মায়ের ঘরে ধীরে ধীরে বড় হন। বেশ কিছুদিন পূর্বে তার বাবা মারা গেলে সৎ মায়ের প্রলোভনে পড়ে ধীরে ধীরে পরক্রিয়ায় জড়িয়ে পড়ে সে। ছেলেটির ভাষ্য অনুযায়ী গত 3 মাস ধরে সৎ মায়ের সাথে নিয়মিত শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে। 3 মাস থেকে সম্পর্ক? এই অবৈধ সম্পর্ক কতদিন থেকে? এই 3 মাস। আরে কিছু করো রে, কথাটা শুনে কেমন করে সম্পর্ক হইল? ছিলাম এই যে ঢাকা থেকে আসছিলাম। হ্যাঁ, এটা কি এই বেড়াছিলি না আরো আসছিলি? এদিকে এই গৃহবধূ জানান, নিজের সৎ ছেলে হওয়ায় পাড়া প্রতিবেশী কেউই সন্দেহ করবে না। এই জন্যই নিজের শারীরিক চাহিদা মেটানোর জন্য সৎ ছেলেকেই বেছে নেন তিনি। কিন্তু কথায় বলে চোরের 10 দিন আর গৃহস্থের 1 দিন। এটাই যেন সত্য প্রমাণিত হলো এই সৎ মা এবং ছেলের ক্ষেত্রে। তুমি কি ওকে বিয়ে করবা? কোনো কথা কর না, তুমি কি ওকে বিয়ে করবা?
বেশ কিছুদিন ধরে প্রতিবেশীরা খেয়াল করেন মা এবং ছেলের সম্পর্কের মাঝে নিষিদ্ধ এক সম্পর্কের আভাস। বিষয়টি নিয়ে তারা কানাঘুষা করলেও তাদের বুঝতে না দিয়ে চোখে চোখেই রাখছিলেন। অবশেষে প্রতিবেশীদের আশঙ্কাই সত্যি হলো। ঘরের ভেতর মা এবং ছেলের নিষিদ্ধ সম্পর্কের সময় স্থানীয়দের হাতে হাতে নাতে ধরা পড়লেন তারা। মেইন কথা বল কি যাবত টপক করলি হ্যাঁ বিয়ে করবো তুমি বিয়ে করবা হ্যাঁ তোমরা হেলে ডিসিশন না এই ঘটনায় পুরো এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে নানা আলোচনা আর সমালোচনার। অনেকেই এটিকে দেখছেন নৈতিক অবক্ষয় হিসেবেই। কেউ কেউ বলছেন এই ঘটনার বিচার না হলে সামাজিক অবক্ষয় বাড়তেই থাকবে। দর্শক, এই যে ভিডিওটা দেখেছেন, সৎ মায়ের সাথে যে পরকীয়া করেছে এই কুলাঙ্গার সন্তান, এলাকাবাসী যে কথাগুলা বলেছে তাদের সম্পর্ক নিয়ে, প্রিয় দর্শক, সেটা আপনারা কিভাবে নিচ্ছেন তাদের এই সম্পর্কটা? এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। প্রিয় দর্শক, এরকম যদি আপনার আশেপাশে ঘটে যায় এরকম ঘটনা, অবশ্যই এটা প্রতিবাদ করবেন এবং আইনের আওতায় এদেরকে ধরিয়ে দিবেন। কারণ সৎ মা হোক যাই হোক, সে তো মা, মায়ের সাথে কিভাবে এরকম সম্পর্ক করতে পারলো এই কুলাঙ্গার সন্তান? এটা আপনারা অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন এদের কি বিচার হওয়া দরকার। প্রিয় দর্শক, এই ভিডিও থেকে আমি বিদায় নিতে যাচ্ছি। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।